রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ চলতেছে। কি চলতেছে? কথা কয় না, কোন যুদ্ধ? যুদ্ধ চলতেছে, এইভাবে খাড়া হয়েছে সবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাচ্চা একটা ছিল যুদ্ধের, মানে অল্প বয়স, ও লাফায় লাফায় আগে আইতেছে। আল্লাহ নবীর লাড়িটা যেটা গুতা দিছে, কয় তুই সামনে থাকতে পারো, পিছনে থাকতে পারো না, লাইন সোজা করো। সাহাবী ছিল বড় চালাক, যদিও সে ছোট, আস্তে করে বলে, নবী আমার, আপনি তো আমার পর জুলুম করে ফেলাইলেন। নবী বললে, কি বললাম? বলে, নবী আপনি তো আমার পর জুলুম করে ফেলাইলেন। কি জুলুম করলাম? বলে, আপনি যে লাঠি দিয়ে গুঁতা দিছেন, আমার পেটের মধ্যে ব্যথা পাইছি নবী। নবী আর কথা বলে না, আস্তে করে লাঠিটা লইয়া বলে, ওই সাহাবী, চাদরটা খুইলা দিলাম, লাঠিটা হাতে দিলাম, একটা গুতা মার, যতটুক জোরে আমি গুতা মারছি, আল্লাহর আদালতে জালেমের লিস্টে আমার নাম লেখাইস না। সাহাবীও তো সাহাবী, লাঠিটা হাতের মধ্যে লইয়া নবীর বুকের মধ্যে বুকটা লাগাইয়া কপালে চুমা দিয়ে দিছে। সাহাবী বলে, ওগো সরকার, জানি না বদরের যুদ্ধে শহীদ হব না বাড়ি যাব, মনের মধ্যে একটা মাত্র আশা ছিল, আপনার একটু মহব্বত করবো রে নবী। যদি সুযোগ যখন পায়া গেলাম, গুতা মারতে না, আপনার বুকের লাগে বুকটা লাগাইয়া ওসিলা বানাইয়া গেলাম, কবরে যখন যাব, আর বন্ধু যখন কিয়ামতের টান দিবে, আমি বলবো, বন্ধু এই বুকটা আপনার নবীর বুকের লাগে মিলছে, ওরে জাহান্নামে জ্বালায়েন না। আল্লাহু আকবার। কি শুনবো তোমাদেরকে? নবী মারা যাবে 2 দিন বাকি, 3 দিন বাকি। কয়দিন? নবী ডাক দিয়া বলেন, ফজল ইবনে আব্বাস, নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। আল্লাহর পয়গম্বর বললেন, ফজল রে, একটু তুই সবাইরে ডাক, আমি একটু কথা বলতে চাই। সব মানুষ বসা, আল্লাহ বারান্দার মধ্যে। ফজল ইবনে আব্বাস বললেন, সাহাবী কি কথা? বলে, ফজল ইবনে আব্বাস বলে, ওগো সরকার, আসেননি? বলে, সবাই চলে আসছে। আল্লাহর পয়গম্বর হযরতে ফজল ইবনে আব্বাসের কাঁধের মধ্যে এক হাত দিলেন, আর একটা হাত হযরতে আলীর কাঁধে দিলেন। 2টা হাত 2 কাঁধে দিয়া নবী আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দায় চলে গেলেন। বারান্দার মধ্যে যায় নবী বসলেন। সাহাবীরা নবীর দিকে তাকাইয়া চোখের পানি রাখতে পারে না, কারণ নবীর চোখের মধ্যে ব্যথা, গায়ের মধ্যে কষ্ট, নবী উঠতে পারে না। নবী বলেন, সাহাবীরা, জীবনটা তোমাদের সাথে কাটাইলাম, কত লেনদেন করছি, কত কথা বলছি, আজকে আমারে মাফ করে দাও, আল্লাহর আদালতে মামলা দায়ের কইরো না। নবী আমার লেনদেন পরিশোধ করে কবরে যাইতে চায়। ও বাবা, তোমার কাছে যে টাকা পায় তার বাড়ির কাজ দিয়ে তুমি হাঁটো না, তোমার কাছে যে ঋণ পায় তারে তুমি সালাম দিতে পারো না, সে যদি তুমি বকাও দেয় তুমি কষ্ট পাও না, কারণ পাওনাদার তোমারে বেশি কথা বলার হক রাখে। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ঋণের টাকা লইয়া কবরে যাইস না। সন্তানটা কিন্তু অনেক সময় তা পরিশোধ করে না। এটা দুনিয়ার মধ্যে হাজারো প্রমাণ আছে না নাই? আমার মুসল্লি বাবা আদাবর থাকে, গার্মেন্টসে চাকরি করে, বলে, হুজুর আমি আমার বন্ধু বাড়ি দাঁড়ায় থাকতো, 1 লাখ টাকা হাওলাত নিছিলাম, সেও নিচে পরিশোধ করছে, আমি নিচি পরিশোধ করতে পারি নাই, বন্ধু মারা গেছে, এবার 1 লাখ টাকার 50,000 টাকা বন্ধুরে দিছিলাম, আরো 50 বাকি। টাকা লইয়া বাড়িদারের বাসায় যায়, দারোয়ান বলে, এই বাসায় কোনো মানুষ নাই, একটা নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে ফোন করলে বলে, এটা তো আজিমপুর কবরস্থান। ছেলে কয়, বাবার কাছে খালি মানুষের টাকা পাই, এই দারোয়ান, কোন পাওনাদার আইলে কইয়া দিবি আজিমপুরের ঠিকানা। বাবাই আজিমপুর ঘুমাই রয়েছে, হের কাছে চাইলো, হের কাছে চাইলো। এই সন্তান যার জন্য চুরি করলা, ডাকাতি করলা, হারাম খাইলা, নামাজ বাদ দিলা, রোজা বাদ দিলা, ওই সন্তান 6 মাস আগের ঘটনা বলতেছে। হুজুর যতবার ফোন দেই, আজিমপুর কবরস্থান।
কয় এটা তো আজিমপুর কবরস্থানের নাম্বার। ছেলে কয় বাবার কাছে গেলে মানুষে পাইবো, বাবাই পাইবো না, হে তো টাকা দিতে গেছে, কিন্তু ছেলে মনে করতেছে নিতে গেছে, নাম্বার দিছে আজিমপুরের। এই হলো তোমার সোনার সন্তান, কবরে যাওয়ার পরেও কিন্তু তোমার থাকবে না। আকাম করে কবরে যাও না, আল্লাহ ছাড়বো না।